কল্পনা করুন, একটি সময় যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের ছায়ায় কাঁপছে। ধর্মের নামে দেওয়াল উঁচু, জাতপাতের শিকল শক্ত, আর মানুষ নিজের আত্মাকে খুঁজে বেড়াচ্ছে অন্ধকারে। সেই সময়ে এক যুবক, শরীরে বিদেশি রক্ত, কিন্তু হৃদয়ে ভারতের জন্য অগ্নিশিখা। সে কি নিজেকে চিনতে পারবে, নাকি তার পরিচয় শুধুই একটা মিথ্যা আবরণ? রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস এই প্রশ্ন তুলে আমাদের ভাবায়। পরিচয় কি জন্মসূত্রে বাঁধা, নাকি আমরা নিজেরাই গড়ে তুলি তাকে? ভালোবাসা কি ধর্মের খাঁচায় আটকে থাকে, নাকি সে সব বাধা পেরিয়ে মানুষকে মানুষের কাছে পৌঁছে দেয়? এই উপন্যাস শুধু একটা গল্প নয়, এ যেন আমাদের নিজেদের আয়না, যেখানে দেখা যায় কতটা সংকীর্ণতা আমরা নিজেরাই তৈরি করি, আর কতটা মুক্তি অপেক্ষা করে থাকে একটা সত্যের আলোয়। উপন্যাস শুরু হয় কলকাতায়, ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। মূল চরিত্র গোরা, অর্থাৎ গৌরমোহন। সে এক দীর্ঘদেহী শ্বেতাঙ্গ যুবক, গলার স্বর ভারী, চেহারা আকর্ষণীয়। হিন্দু ব্রাহ্মণ হিসেবে সে অন্ধভাবে হিন্দুত্বের পূজারী। অস্পৃশ্যতা, জাতপাত, বিদেশি সংস্কৃতির বিরোধিতা, এসব তার জীবনের মূল মন্ত্র। তার সেরা বন্ধু বিনয়ভূষণ, সংক্ষেপে বিনয়। বিনয় সুন্দর, সদয়, আর গোরার মা আনন্দময়ীকে নিজের মা বলে মানে, কারণ তার নিজের মা বাবা নেই। একদিন বিনয়ের গাড়ি একটা দুর্ঘটনায় পড়ে। সেই গাড়িতে ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা পরেশবাবু আর তার পালিতা কন্যা সুচরিতা। বিনয় তাদের সাহায্য করে, আর সেই থেকে পরেশবাবুর বাড়িতে তার যাতায়াত শুরু হয়। পরেশবাবুর পরিবার ব্রাহ্ম সমাজের। সেখানে তার স্ত্রী বরদা সুন্দরী আর 3 মেয়ে, লাবণ্য, ললিতা আর লীলা। সুচরিতা পালিতা, তার সঙ্গে তার আসল ভাই সতীশ। ব্রাহ্ম সমাজ আর হিন্দুত্বের মধ্যে তখন তীব্র সংঘাত। গোরা এই ব্রাহ্মদের দেখতে পারে না। সে বিনয়কে নিষেধ করে ওই বাড়িতে যেতে, কিন্তু বিনয়ের মনে ললিতার প্রতি আকর্ষণ জন্মায়। গোরার বাবা কৃষ্ণদয়াল পরেশবাবুর বন্ধু। একদিন তিনি গোরাকে পাঠান পরেশবাবুর খোঁজ নিতে। সেখানে গোরা দেখে বিনয় বসে আছে, আর সেখানেই পরিচয় হয় হরণবাবু বা পানুবাবুর সঙ্গে, যিনি ব্রাহ্ম হয়েও ইংরেজদের ভক্ত, বাঙালি সংস্কৃতিকে ঘৃণা করেন। গোরা আর পানুবাবুর তর্কাতর্কি হয়। সুচরিতা প্রথমে গোরাকে দেখে অবজ্ঞা করে, কিন্তু তার যুক্তি আর সাহস দেখে সে মুগ্ধ হয়। এখানেই শুরু হয় দুটো সমান্তরাল প্রেমের গল্প। একদিকে গোরা সুচরিতা, অন্যদিকে বিনয় ললিতা। গোরা সুচরিতাকে দেখে প্রেমে পড়ে, কিন্তু সে তো ব্রত নিয়েছে, বিয়ে করবে না, শুধু করবে দেশের সেবা। সে লজ্জায় অজানা গ্রামে চলে যায়। সেখানে ম্যাজিস্ট্রেটের অত্যাচার দেখে বিদ্রোহ করে, জেলে যায়। ললিতা এই অন্যায় সহ্য করতে পারে না। সেই বিনয়ের সঙ্গে স্টিমারে করে ফিরে আসে। এই ঘটনায় ব্রাহ্ম সমাজের তোলপাড়। ললিতার নামে কলঙ্ক লাগে। বিনয়কে ব্রাহ্ম হতে বলা হয়, কিন্তু গোরা আপত্তি করে। ললিতাও বিনয়কে বাধা দেয়। এইদিকে সুচরিতার মাসি হরিণমোহিনী আসেন। তিনি হিন্দু, তাই বরদা সুন্দরীর সঙ্গে ঝগড়া। পরেশবাবু সুচরিতাকে আলাদা বাড়ি দেন। গোরা জেল থেকে ছাড়া পেয়ে সুচরিতার বাড়ি যায়। হরিমোহিনী সুচরিতাকে কৈলাসের সঙ্গে বিয়ে দিতে চান, কিন্তু সুচরিতা গোরাকে গুরু মেনে নেয়। শেষে বিনয় আর ললিতার বিয়ে হয়, সমাজের বাধা থাকা সত্ত্বেও। এবার আসে সেই মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। কৃষ্ণদয়াল অসুস্থ হয়ে পড়েন। তিনি গোরাকে সত্য কথা বলেন। গোরা তার ছেলে নয়। 1857 সিপাহী বিদ্রোহের সময় গোরার আসল বাবা আইরিশ সৈনিক ছিলেন, মাও আইরিশ। বাবা মারা যান,
মা গোরাকে জন্ম দিয়ে মারা যান। কৃষ্ণদয়াল আর আনন্দময়ী তাকে মানুষ করেন। গোরার সারা জীবনের বিশ্বাস ধসে পড়ে। সে যে হিন্দুত্বের জন্য সব কিছু ত্যাগ করেছে, সেই ধর্মই তাকে অস্বীকার করে। এই মুহূর্তেই গোরা মুক্তি পায়। সে আনন্দময়ীর কাছে ছুটে যায় আর বলে সেই অমর লাইন, মা, তুমিই আমার মা। যে মাকে খুঁজে বেড়াচ্ছিলুম তিনি আমাদের ঘরের মধ্যে এসে বসেছিলেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, শুধু তুমি কল্যাণের প্রতিমা। এই লাইনটির ভাবার্থ গভীর। এখানে আনন্দময়ী প্রতীক মাতৃত্বের, যা জাত ও ধর্মের ঊর্ধ্বে। গোরা শেষে মুক্তি পায়। সে পরেশবাবুকে গুরু মেনে নেয়, আর লছু মিয়া, যে একজন খ্রিস্টান দাসী, তার হাতের জল খায়। গোরার সংকীর্ণতা মুক্তি পায়। সে এখন সবার, হিন্দু, ব্রাহ্মণ, খ্রিস্টান, সবার কাছেই সমান। গোরার যাত্রা শুধু ব্যক্তিগত নয়, পুরো দেশের। সে প্রথমে অন্ধ জাতীয়তাবাদী, পরে বিশ্বমানব। উপন্যাস দেখায় কিভাবে উপনিবেশবাদ মানুষের আত্মাকে ছিন্ন ভিন্ন করে, আর কিভাবে ভালোবাসা আর সত্য তাকে জোড়া লাগায়। সুচরিতা গোরাকে শেখায় প্রেম ধর্মের চেয়ে বড়। বিনয় দেখায় সাহস করে সমাজের বিরুদ্ধে দাঁড়াতে হয়। শেষে গোরা যখন সব বন্ধন ছেড়ে পরেশবাবুর শরণ নেয়, তখন বোঝা যায় প্রকৃত ভারতবর্ষ কোনো ধর্ম বা জাতের নয়, সব মানুষের। এই উপন্যাস আমাদের প্রশ্ন করে, আজও কি আমরা জাত ধর্মের খাঁচায় বন্দি, নাকি গোরার মতো মুক্ত হয়ে বলতে পারবো আমি সবার। গোরা পড়লে মনে হয় জীবনের সবচেয়ে বড় যাত্রা নিজেকে চেনার, আর সেই চেনায় যদি ভালোবাসা আর সহিষ্ণুতা আসে, তবেই দেশ সত্যিকারের স্বাধীন হয়। এই উপন্যাস শুধু সাহিত্য নয়, একটা আলোকিত পথ, যা আজও আমাদের হাত ধরে বলে, ভয় নেই, সত্য সব বাধা ভাঙবে।